তোমাদের কি এভাবেই দিচ্ছে কোম্পানি, যে এইটা না নিলে তোমার তেল দিচ্ছে না? কতদিন ধরে চাচ্ছে এটা? এটা তো হচ্ছে কিছুদিন ধরে হচ্ছে। কতদিন ধরে? সপ্তাহেরও বেশি। সপ্তাহ বেশি? তাদের ভাষ্য কি বলো তো? তাদের ভাষ্য হচ্ছে তেল নেওয়া লাগবে এবং ওর সঙ্গে চিনি গুঁড়া চাল, পোলাও চাল নেওয়া লাগবে এখানে বাধ্যতামূলক। বাধ্যতামূলক? হ্যাঁ। তা না হলে দিবে না? না। আচ্ছা 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 আচ্ছা। আর কোন কোন কোম্পানি এরকম ইয়ে যে চালের সাথে আরো আরো আছে, যেমন পুষ্টি আছে, কিন্তু পুষ্টিটা আমরা নিই নি, পুষ্টির সঙ্গে পোলাও চাল নিতে হবে। নিতে হবে? হ্যাঁ, না নিলে তা দেবে না? না। এই যে অনেক ক্ষেত্রে তো তোমরাও তো তোমাদের কাস্টমারের কাছে হলো না নিলেও দিচ্ছ, তাই না? আচ্ছা, এইটা এই ফ্রেশ কত? 340। ফ্রেশ কত? 340 2 লিটার। এই বডি রেট কত? 334। 40 টাকা নিচ্ছ কেন? এখন মহাজন জানে। মহাজনের অর্ডার? আচ্ছা আচ্ছা। আমাদের কিনতে হচ্ছে, মনে করেন যে এরকম সিস্টেমে কিনতে হচ্ছে আচ্ছা বেশি দিয়ে। বেশি দিয়ে কিনতে হচ্ছে কেন? বেশি দিয়ে কিনতে হচ্ছে আর মানে আলাদা কিনতে হচ্ছে না কোম্পানির লোকই দিচ্ছে? কোম্পানির লোকই দিচ্ছে, কিন্তু আগে যেভাবে মানে কিনা হচ্ছিল এখন মানে সেইভাবে কিনা হচ্ছে না। আর এইটা কত তোমার তীর? 334। বেচতেছো কত? 340। 340। এটা কি হলো কি সব ক্ষেত্রে কি কোম্পানিরা এটা বাড়াচ্ছে নাকি? কোম্পানিরা এটা করতেছে। যে ক্ষেত্রে যে কাস্টমারের সাথে তোমরা কি করে বোঝাচ্ছ আপনারা? এখন কাস্টমারের বলতে হচ্ছে যে আমরা এভাবে তেল এই দামে কিনতেছি এবং আমাদেরও দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমাদের লাগতেছে না, তারপরেও নিতে হচ্ছে, কিনতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যে হলো যে টিন নেবে, এসে চাল না নিলেই তার কাছে বিক্রি করা হচ্ছে না। না, তোমরা না কিনতে পারলে বেচবো ওখান থেকে? কিছুদিন এরকম মানে হয়েছে যখন তেল বাজারে ছিল না, বাজারে তো তেল একেবারে ছিলই না। আচ্ছা, একেবারে ছিল না। দোকানে তাই তেল ছিল না। এখন তো মোটামুটি আছে, মোটামুটি এখন আছে। এখন ওই করতেছে 2 কেজি পোলার চাল, এক কাঠানির সাথে 1 বস্তা পোলার চাল, 1 বস্তা আটা নিতে হবে, তা না হলে তেল দেবে না 1 টাকা তেলের সাথে। আল্লাহ জানে এদের কি ফরমায় প্রত্যেকটা ডিলারে। আপনার তীর বলেন, ফ্রেশ বলেন, বুঝছেন, সব একই সিস্টেম। কালকে ম্যাজিস্ট্রেট আসছিল, বুঝছেন, আমি বলে দিচ্ছি ওদেরকে যে ভাই সব একই সিস্টেমে এইভাবে তেল বিক্রি করতেছে, তেল শুধু তেল চাইলে তেল দেবে না। আপনার কিনা কত? 34। 334 কিনা, 334ই বডি। আচ্ছা, তাহলে আপনি 334 কিনে 334 বেচে উপায় নেই, দোকান ঠেকাতে গেলে করতে হবে। তেল নিতে গেলে এর সাথে কি নিতে হবে? ওই যে আটা নিতে হবে আর পোলার চাল বেচতে হবে। কই দেখি চালটা দিতে পারি? ওই ফ্রেশে পোলার চাল দেখাও। তারপরে এটা সব কোম্পানির একই সিস্টেম। পোলার চাল ওই ফ্রেশে। আরে এর সাথে আপনার হলো ওই যে এটা ডিলাররাই আমাদের মনে হয় কারসাজি করতেছে, ডিলাররা, বুঝছেন। শোনে কেন শুধু পোলার চাল আপনার শুধু তেল বিক্রি করবে না। আপনার তেল কিনতে গেলে এর সাথে আবার এই যে আপনার চালও নিতে হবে। চাল, আটা এইসব না দিলে সে তেল দেবে না ওরা, ডিলাররা। এটি সব এই ফরম্যাট। কতদিন ধরে আছে এটা? এ তো তাও 2-3 সপ্তাহ বেশি। তেলই দিচ্ছে না তো এই জন্যই। আর আমাকে এনে তো লাভ নেই। একটা কাস্টমার যখন তেল নিতে আসবে, তারা যদি বলি যে চাল নিতে হবে, আটা নিতে হবে, তাহলে আমার মারবে না? তাহলে তো লাইনেই যাওয়া যাবে না। তো না বেচা ভালো। না বেচা ভালো। তেল বেশি না, সেই জন্য সবাই বলি লুজ তেল নেন। বোতল তেল ওরা ঘরে প্রচুর, লোকে তো শোনে না। লুজ তেল ও ফ্রেশ তেল একেবারে সুন্দর। এইগুলো কতদিন ধরে চলতেছে তেল লাগে? হ্যাঁ, 2-3 সপ্তাহ বেশি। এই যে আর কোন কোন কোম্পানি আছে? সব কোম্পানির, রূপসাদা বলেন, তারপরে আছে ফ্রেশ বলেন, পুষ্টি বলেন, তীর বলেন, সব একই। যে যে কোম্পানি শেষে কোম্পানির চাল নেই, আটা নেই আলাদা, তা না হলে তেল দেবে। এই চালের দাম কত? চাল 160 টাকা, 165 টাকা বডি। একদিন ফ্রেশের তেল কিনেছি, এর মনে হয় মেমোটা আছে কিনা। তা আপনার আপনি বেচবেন কত? আমার 34ই বেচতে হবে, উপায় না, চাল সহ
এখন ওইভাবে যেভাবে দাম তা কেউ যদি 2 কেজি তেল নিতে চায় সেক্ষেত্রে আপনি হলো তেল আর চাল ছাড়া কত আমি তো সেটা কাস্টমারকে বলতে পারছি না, কেন বললি তো কাস্টমার তো আবার নষ্ট হয়ে যাবে। আপনি কি শুধু তেল বেচবেন নাকি এই ইয়ে চাল সহ বেচবেন? না তাহলে তো চাল সহ এখন কাস্টমার যেভাবে নেবে সেভাবে তো দিতে হবে। যদি কাস্টমার যদি বলে যে আমি চাল নেবো না তাহলে তাহলে শুধু তেল দিতে হবে। কিন্তু কোম্পানি আপনারা দিচ্ছে না। কোম্পানি তো আমার দিচ্ছে না। এই দেখেন একটা সাপোজ একটা জিনিস, ফ্রেশের গতদিন আমি 2 লিটার কিনেছি, 333 টাকা দাম বেড়েছে, 334 টাকা বডি রেট। টাকা দেবে পরে, সুন্দর পরে, এই দেখেন এই মেমোটা দেখেন, এদের মানে কি যে একটা পরিস্থিতি, এই বোতল তেল দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে ম্যাচটি দেখতে আমি সবার ঠিকানা দিয়েছি, ডিলাররা অমুক অমুক জায়গায় আছে, ওখানে যা, যে এই 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 ম্যাচে কি করতে আসছিল? কি করতে আসছিল? ওই তেল, বোতল তেল কি অবস্থা, বোতল তেল নেই কেন। আচ্ছা, তারপর আপনার কি বলছেন? আমি বললাম যে বোতল তেল নেই, এই কারণে ওর সাথে আটা নিতে হবে, চাল নিতে হবে, না হলে তারা তেল দেবে না। এটা বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক। আমি বললাম যে না, আমিও তেল বেচবো না, আমি চাইলাটাও লাগবো, আমার তো চাইলাটা কাস্টমার আমি দিতে পারবো না, সেটা তো আমার দরকার নেই। তাহলে কম থাকে, কম বেশি। আর আলো আপনারা কি বডি রেটের থেকে বেশি নিচ্ছেন কোন জায়গায়? না না না, বডি রেটের থেকে বেশি বিক্রি হয় না। সচেতন মহল বডির থেকে বেশি কোনোদিন নেবে না। আপনার নাম কি? আমার সাথে কি কথা? শুনি, আপনার নাম কি? মোহন। আপনি কি করেন? কি করি মানে? আপনি কি করেন? মনে নেই, একসময় তেল দিতাম রূপসাদার। নাম কি? মহল। আচ্ছা, আপনি কি করেন? চাকরি। কোথায়? রূপসাদায় না? তা আপনাকে তেলের আমদানি কেমন এখন? কম না? তা আপনারা এই যে 2 লিটার তেলের সাথে কি দিচ্ছেন? মানে অন্যান্য কোম্পানি হলো যে ওই যে চাল দিচ্ছে, এই যে কিছু দিচ্ছে, আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে? আপনারা রূপসাদায় করতেছেন না?